নিয়ন্ত্রণকারী কর্মকর্তার সাথে মত বিনিময় করে যে স্যার আমরা আমাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা 2 ঘন্টা সময় আমরা কর্মবিরতি পালন করব, এই সময় যাতে আমাদের আপনি সহায়তা করেন। এই এই জিনিসগুলি আপনারা আপনাদের নিয়ন্ত্রণকারী কর্মকর্তার সাথে ভাব বিনিময় বা মত বিনিময় করে নেবেন। এতে আপনার কর্মকর্তারাও সহায়তা করবে বলে আমরা বিশ্বাস করি এবং আপনাদের উপরেও কোনো ঝই ঝামেলা আসবে না, এটাও আমরা বিশ্বাস করি। যেহেতু আমি প্রথমেই বলেছি যে এমন একটা দাবি নিয়ে আমরা যে কর্মসূচিটা দেওয়া হয়েছে সেটা এমন একটা দাবি যেটা যে মারবে তারও বেতন বাড়বে, যে মার খাবে তারও বেতন বাড়বে। সুতরাং আপনারা যদি এই কর্মসূচি পালন করেন সেক্ষেত্রে যাতে আপনাদের নিয়ন্ত্রণকারী কোনো কর্মকর্তা আপনাদেরকে বাধা না দেয় বা আপনাদেরকে অসহযোগিতা না করে, সেজন্য আমরা সেই সকল কর্মকর্তাগণ বা মহোদয়কে আমরা বিনীতভাবে অনুরোধ করব আপনারা সবাই আমাদের এই পে স্কেল বাস্তবায়নের জন্য সহায়তা করুন, যে যেভাবে পারে। এ কথাটা কিন্তু আমি শুরুতেই বলেছি। এই বলে এমন কোন কর্মচারী আবার ভাইবেন না যে না আপনারা অফিসেই যাবেন না, যেহেতু কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। কর্মবিরতি বা অবস্থান এটা শুধু 2 ঘন্টার জন্য, কিন্তু ওই 2 ঘন্টায় আপনাকে কিন্তু অবশ্যই কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। কোনোভাবেই আপনি কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। সবাইকে কর্মস্থলে যথাসময়ে যাবেন এবং যথাসময়ে আসবেন, এটা আপনাদের প্রতি আমাদের নির্দেশনা। কি স্যার ভাই, আমি কি ঠিক বলছি? না, সঠিক। এই যে আমাদের কিছু কমেন্ট করতেছে যে এই মুহূর্তে আন্দোলন কোনো দিয়ে ঠিক হবে না, কিন্তু ঠিক হবে না যারা বলছেন কিংবা লাভ হবে না বলছেন, তা এই যে আপনারা যে বলতেছেন লাভ হবে না, লাভ লস কি আছে? আপনার খিদা নাই বিদায় আপনি মনে করতেছেন যে লাভ হবে না। কারণ একজন, এই দেখেন, একজন সৈনিক সর্বোচ্চ 16 থেকে 17,000 টাকা। তা আজকে আমি একটা কথা আপনার মাধ্যমে সবাইকে জানাই দিই, আগামী 6 তারিখের, ফেব্রুয়ারি মাসের 6 তারিখে এখানে সরকারি প্রাণের যে কর্মচারীদের প্রাণের যে দাবি, এটা সকল স্তরের থেকে ঢালুয়াভাবে মনে করেন যে এখানে সবাই সমাবেত হবে। এখানে সবাই মনে করেন যে শহীদ মিনার থেকে শুরু করে যমুনা পর্যন্ত, শাহবাগ, প্রেস ক্লাব, মতিঝিল, এই আশপাশ দিয়ে সবকিছু মনে করেন যে সরকারি কর্মচারীরা চলে আসবে। যতক্ষণ প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ হয়তো এই সরকারি কর্মচারীরা কিন্তু আর রাস্তার থেকে আর উঠে যাবে না। তাতে নির্বাচনের কোনো ব্যাঘাত ঘটুক কিংবা কর্মর কোনো ব্যাঘাত ঘটুক, প্রয়োজন হলে ওখানে হইলে পরে ওখানে না খেয়ে মরে পড়ে থাকবে, তারপরেও এই সরকারি কর্মচারীদের কিছু না কিছু একটা ব্যবস্থা না করা পর্যন্ত কেউ ক্ষান্ত হবে না। কারণ এই কান্না, এই 16-17 হাজার টাকা একজন সৈনিক, একজন পুলিশ ডিপার্টমেন্টের, একজন বিজিপি, একজন চতুর্থ শ্রেণী কর্মচারী, ভাই এখানে আসলে তো দেশে হাহাকার আসে এই জায়গা থেকে। যখন পেটে খিদা থাকে তখন চুরি, রাজনীতি এবং ওই অন্যান্য ডাকাতি, এগুলো সব বেড়ে যায়। অতএব সরকারি কর্মচারী যারা আছে তারা কখনো মাঠে নামতে চায় না, এটা লজ্জাকর ব্যাপার। আর ইতিহাসের পাতায় এরকম আছে কিনা আমার জানা নাই যে সরকারের কর্মচারী তারা ক্ষুধার্তর জন্য তাদের যে মাসিক যে খরচটা লাগে সেখান থেকে তারা দেখা যাচ্ছে যে 10 দিন, 15 দিন, 20 দিন ভালোভাবে যায় আর 10 দিন যায় না। আরে ভাই, তাদের ছেলেপেলে সুশিক্ষিত হবে, আমাদের ছেলেপেলে কিছু সুশিক্ষিত হবে, তাদের ছেলেপেলে কোথায় পড়ায় আর আমাদের ছেলেপেলে পড়াশোনা করানোর মতন সেরকম অ্যাবিলিটি আমাদের আছে? বলেন, একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াই গেলে, একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াইতে গেলে কত টাকা খরচ আছে? একটা স্কুলে পড়াইতে গেলে কত টাকা খরচ আছে? সেটা তো আমাদের বিদ্যমান লোকরা আমাদের বিবেচনা করে না। আমাদের দেশে কিছু কর্মচারী আছে যারা নরমেও আছে, গরমেও আছে। যেমন একজনে একটু আগে একটা কমেন্ট করছে যে কর্মবিরতি পালন করলে চাকরি থাকবে না। আবার সেই দেখছি গত 2 দিন আগে সেই লেখছে কর্মবিরতি দেন। তার মানে হচ্ছে যখন যে কর্মসূচি চাইবে, তারা চাইবে যখন যে কর্মসূচি দেওয়া হয় তার চেয়ে বড়টা চাইবে। যদি আমরা রাস্তায় মানববন্ধন করি তখন বলবে মহাসমাবেশ করেন। যদি মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয় তখন বলবে যমুনা অভিমুখে
যমুনা ঘেরাও করেন। যখন যমুনা অভিমুখে পদযাত্রার কথা ঘোষণা করা হবে তখন বলবে কর্মবিরতি দেন। যখন কর্মবিরতির কথা ঘোষণা করা হয় এখন আবার বলবে কর্মবিরতি করলে কি চাকরি থাকবে? আরে বেটা, তুই চাষটা কি? তুই চাস কি যে এদেশে যারা কর্মসূচি ঘোষণা করবে তারা সবাই মানে মানে তারা সবাই শেষ হয়ে যায়? এটা যে তারা শুধু কর্মসূচি ঘোষণা করবে, আমরা ঘরে বসে খালি তামাশা দেখবো? যারা কর্মসূচি ঘোষণা করে যে সকল নেতৃবৃন্দ, তাদের পরিবার নেই? আপনার যেমন ভয় আছে, আপনার যেমন চাকরির প্রতি মায়া আছে, যারা কর্মসূচি ঘোষণা করে তাদের পরিবার নাই, তাদের চাকরির প্রতি মায়া নাই, তাদের ইনকাম লাগবে না? তাহলে আপনি আপনার মন গড়া একটা কথা আপনি যে বলে ফেলেন, ভাই যদি আপনার ভালো না লাগে কথা বইলেন না, কথা যে বলতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু আপনাকে বসতে দিলে আপনি শুইতে চাইবেন, শুইতে গেলে যাই আপনি জড়াই ধরতে চাইবেন, এটা তো ঠিক না। আপনাকে বসতে বললে আপনি বসবেনই, শোয়ার চেষ্টা করবেন না। আবার যখন আপনাকে শুইতে চেষ্টা করবে, সবাই শুইতে বলবে, তখন আপনি শোবেন, তখন আবার জড়াইয়ে ধরতে চাইবেন না। মানে অ্যাডভান্স হইেন না। যেটা দেওয়া হয়েছে, যখন যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনারা সেইটা পালন করেন। আপনারা যখন যে কর্মসূচি দিছে কেউ সবাই স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা পালন করেন। যখন এই দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে এই যে ওয়ারেস আলী ভাই, খায়ের ভাই, ইসাহাক ভাই, হুমায়ুন ভাই, লুৎফর ভাই, মাহমুদ ভাই, হান্নান ভাই, ইল্লাল ভাই, যারা শীর্ষস্থানীয় যারা নেতা, তারা আমাদের পথ প্রদর্শক, তাদেরকে আমরা অনুসরণ করি। আজ থেকে তারা আমাদের গুরু। এতদিনও তারা আমাদের শীর্ষ নেতা হিসাবেই ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তারা যে কর্মসূচিগুলি যখন ঘোষণা করে আপনারা সেইগুলি সারা দেশ থেকে স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা পালন করেন না। যখন 2 দিনের কর্মসূচি 8 এবং 28 এবং 29 তারিখে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সারা দেশের সকল প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল বা বিক্ষোভ সমাবেশ ঘোষণা করা হয়েছে, আপনারা সকল অফিসে পালন করেননি। আবার আজকে যে প্রতিবাদ সমাবেশ প্রেস ক্লাবের সামনে ডাকা হয়েছে, এই প্রতিবাদ সমাবেশ আজকে শুক্রবার ছিল, কয়েক হাজার মানুষ উপস্থিত হওয়ার কথা, কিন্তু আপনারা আসেন নাই। আসছেন বলেন? আমাদের ডাকে সাড়া দিয়ে যারা এসেছেন আমরা দেখেছি, অনেক ডিফেন্সের সদস্য তারা সিভিল ড্রেসে আমাদের সাথে যোগ দিয়েছে, কিন্তু আপনারা আসেন নাই। তার মানে আপনাদের সামনে যে কর্মসূচি ঘোষণা করা হয় আপনারা সেটা যথাযথভাবে পালন করেন না, তাহলে আপনারা কি করে পে স্কেল আশা করেন? এটা তো আসলে পাওয়ার কোনো অধিকারই আপনাদের নেই বলতে গেলে। এখন আপনাদের সামনে 2-3 দিনের কর্মসূচি দেওয়া হয়েছে, এখন আপনারা বলতেছেন এত অল্প সময় হবে না, 7 দিন দেন। আপনারা কি বাংলাদেশ একবারে সিলগালা করে দিতেছেন একসাথে? আমরা চাই না সরকারের কাজের কোনো কিছুতে ব্যাঘাত ঘটে। আমরা সরকারের নিয়ম, ডিসিপ্লিন, আইন কানুন যতটুকু যা আছে সেটা মেনেই আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায় করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই। 3 দিনের কর্মসূচি দেওয়া হয়েছে দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে, 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টা কর্মবিরতি, সেটা পালন করেন, সেইটা পালন করে দেখেন। এইটা যদি সারা বাংলাদেশ থেকে সকল দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর সারা বাংলাদেশ থেকে পালন করা হয়, তাহলে কি হবে আপনারা বুঝেন? আবার আপনারা 7 দিন চাইতেছেন, 2 দিন, এই 3 দিন, এই 2 ঘন্টা পালন করে, এরপর যখন এর মধ্যেও যদি আমাদের সরকার আমাদের প্রতি সদয় না হয়, তাহলে 6 তারিখে মহাসমাবেশ তথা যমুনা অভিমুখে পদযাত্রার কথা ঘোষণা করেছেন, তখন সারা বাংলাদেশের সবাই ঢাকায় চলে আসবে কেন্দ্রীয় শহীদ মিনারে, দেখবো আপনারা অনেকেই আসবেন না। তাহলে পে স্কেলের আশা করি, পে স্কেল পেতে হলে আপনাকে ঝুঁকি দিতে হবে। এবং আমরা বিশ্বাস করি, আল্লাহর উপরে ভরসা করি, সরকারের উপরে আমরা আস্থা রাখি। এই সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি যথা সময় আমাদের এই পে স্কেলের গেজেট জারি করবেন, কিন্তু সেজন্য আপনাদের সকলকে সমবেত কণ্ঠে সেই দাবিটা জানাতে হবে। সারা বাংলাদেশ থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই দাবির কথাটা আপনাদেরকে
ইসাক ভাই। মালিক ভাই, আমি একটা সর্বোপরি সর্বশেষে একটা কথা আমি আপনাকে